হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আমাদের এই রাজারহাটে এখন অনুষ্ঠিত হচ্ছে ষষ্ঠ রাজারহাট বইমেলা। এই বইমেলাটি শুরু হয়েছে 10ই জানুয়ারি থেকে, চলবে 19শে জানুয়ারি পর্যন্ত। দেখো তোমরা, বইমেলায় ঢুকতে এন্ট্রি গেটটার সামনে কত সুন্দরভাবে নানান রকম ফুল দিয়ে সাজানো হয়েছে। রাজারহাট বইমেলা উপলক্ষে এই মেলাটি বসলেও এই মেলার মধ্যে বিভিন্ন রকম দোকান বসেছিল। শুধু যে বইমেলার জন্য বইয়ের দোকান থাকবে তা না, বইয়ের দোকান তো ছিল, তার সাথে ছিল বিভিন্ন রকম খাবারের দোকান, মিষ্টির দোকান, বিশেষ করে জিলিপি। জানো তো, আমি মেলায় গেলে জিলিপি খাবো না সেটা হতেই পারে না। জিলিপি আমার ভীষণ ভালো লাগে খেতে, তাই মেলায় গেলে কখনোই জিলিপি খেতে মিস করি না। হ্যাঁ, যেটা বলছিলাম, বোলপুর শান্তিনিকেতন থেকে সোনাঝুরি হাটের কিছু দোকান এসেছিল, বিভিন্ন রকম হস্তশিল্পেরও দোকান এসেছিল। এছাড়াও বাচ্চাদের বিভিন্ন রকম খেলনার দোকান, বিভিন্ন ফুলের দোকান, হাতের চুড়ি থেকে শুরু করে কানের দুল, কি ছিল না এই মেলায়। এবার যেহেতু আমাদের বইমেলা ষষ্ঠ বছরে এসে পড়েছে, সেই উপলক্ষে বেশ বড় করেই মেলাটি করা হয়েছে। আমি এই বইয়ের স্টলটায় গেছিলাম, কিছু বই দেখছিলাম। ও, আমি তো এটা বলতেই ভুলে গেছি, যেহেতু শীতকাল এখন, তাই পিঠে পুলিরও দোকান বসেছিল। আর মেলা বলে কথা, ফুচকার স্টল তো অবশ্যই থাকবে, সঙ্গে ছিল মাটির ভাঁড়ে চায়ের দোকান। সব মিলিয়ে মিশিয়ে মেলাটি দারুণ জমজমাট হয়েছে। তাছাড়াও প্রত্যেক দিন কালচারাল প্রোগ্রামের জন্য স্টেজ তৈরি করা হয়েছে। প্রত্যেকটা দিনই এখানে এক একজন সিঙ্গার এসে এক একদিন সঙ্গীতানুষ্ঠান করছে। মেলা আমার খুব পছন্দের, কিছু কিনি বা না কিনি, মেলায় যেতে আমি খুব ভালোবাসি। আর তার সাথে ভালোবাসি মেলায় গিয়ে জিলিপি আর ফুচকা খেতে। এই মেলাতে এবার এই দোকানটা নতুন দেখলাম। এই দোকানের নাম হলো মিঠি বাজার। এখানে মাটির তৈরি জিনিসগুলো বেশ ইউনিক ছিল। তাছাড়াও বিভিন্ন রকম সেরামিকের বাসনপত্রের দোকানও এই মেলায় বসেছে। তাহলে তোমরা পুরো ভিডিওটি দেখো, আর ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিও। আর কেউ কিছু জানতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো সবাই।